হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য আরও একটি ইউনিক শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে আমরা ইংরেজি রিডিং কিভাবে পড়তে হয়, তার থেকে কিভাবে বাংলা মনে করতে হয়, পাশাপাশি কিছু বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাছাড়াও আমরা আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করব এই স্টোরির মাধ্যমে। তো তোমরা যারা ইংরেজিতে একেবারে নতুন, ইংরেজি গোড়া থেকে শুরু করতে চাইছো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তাড়াতাড়ি তোমাদের ইংরেজি রিডিংয়ের সমস্যা ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখো কি বলা আছে। দ্য লেজি, লেজি কথাটির অর্থ হচ্ছে অলস। লেজি মানে অলস, ফার্মার, ফার্মার মানে কৃষক। তাহলে দ্য লেজি ফার্মার, এই আমাদের গল্পের টাইটেল, অর্থাৎ অলস কৃষক। স্টোরিটি দেখো কি বলেছে। আ ফার্মার, ফার্মার মানে কৃষক, একজন কৃষক। লিভড, লিভ মানে বাস করতো। দেখো LIV, লিভ মানে বাস করা। ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে লিভড, বাস করতো। কোথায়? ইন আ ভিলেজ, ভিলেজ মানে একটি গ্রামে বাস করতো। তাহলে এক কৃষক এক গ্রামে বাস করতো। হিজ, হিজ মানে তার। নেম নাম। ওয়াজ, ওয়াজ মানে ছিল, তার নাম ছিল মাতাদিন। তাহলে কৃষকটির নাম কি ছিল? মাতাদিন। তারপর দেখো হি হ্যাড, তার ছিল। আ গুড, গুড মানে ভালো। ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী, তার এক ভালো স্ত্রী ছিল। তারপরে দেখো হার, তার। নেম নাম। আচ্ছা, এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে তার ইংরাজি হিজ, আবার মেয়েদের ক্ষেত্রে তার ইংরাজি হয়ে গেছে হার। তাহলে তার ইংরাজি ছেলে এবং মেয়ে, অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার যেটা, সেই ম্যাসকুলাইন এবং ফেমিনাইনতে তার ইংরাজিটা আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখো হার নেম, তার নাম। ওয়াজ ছিল চামেলি, তাহলে মাতাদিনের স্ত্রীর নাম কি ছিল? চামেলি। তারপরে দেখো চামেলি অলওয়েজ, অলওয়েজ মানে সবসময়। হেল্প, হেল্প মানে সাহায্য করতো। HELP, হেল্প হচ্ছে মূল ভার্ব। এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এই জন্য ED দেওয়া হয়েছে। হেল্প, সাহায্য করতো। কাকে? না মাতাদিন, মাতাদিনকে। কিসে? ইন হিজ ওয়ার্ক, তার কাজে। তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কাজ, তাহলে তার কাজে চামেলি তার স্বামী মাতাদিনকে সাহায্য করত। তারপরে দেখো দে, দে মানে তারা হয়, কিন্তু দের পর যদি হ্যাভ ভার্বের ইউজ করা হয় তাহলে তাদের হয়ে যাবে। তাহলে দে অর্থাৎ তাদের। হ্যাড, হ্যাড মানে ছিল। আ সন, সন মানে একজন পুত্র। অ্যান্ড এবং আ ডটার, ডটার মানে কন্যা। তাহলে তাদের একজন ছেলে এবং একজন মেয়ে ছিল। তারপরে দেখো কুন্দন ওয়াজ, কুন্দন ছিল। দেয়ার, দেয়ার মানে তাদের। সন মানে ছেলে, কুন্দন ছিল তাদের ছেলে। অ্যান্ড এবং সোহিনী ওয়াজ, ওয়াজ মানে ছিল। দেয়ার, দেয়ার মানে তাদের। ডটার, ডটার মানে মেয়ে। তাহলে কুন্দন তাদের ছেলে এবং সোহিনী তাদের মেয়ে। তারপরে দেখো কি বলেছে। বাট কিন্তু মাতাদিন ওয়াজ ছিল। আ লেজি, লেজি মানে অলস। ম্যান, ম্যান মানে মানুষ বা ব্যক্তি। তাহলে কিন্তু মাতাদিন একজন অলস ব্যক্তি ছিল। তারপরে দেখো হি হ্যাড, হি মানে সে, কিন্তু এখানে একটু আগে বলেছি যে হ্যাভ ভার্বের যদি ইউজ করা হয় তাহলে এই প্রোনাউনগুলোর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। হি মানে সে হয়, কিন্তু এখানে হয়ে যাবে তার। হ্যাড নো, হ্যাড মানে ছিল আর নো মানে না, তাহলে তার ছিল না। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ। কিসে? না ইন ফার্মিং, ফার্মিং মানে চাষবাস। কৃষিক্ষেত্রে তার কোনো আগ্রহ ছিল না। তারপরে দেখো হি সে ওয়ান্ডার্ড, ওয়ান্ডার WANDER, ওয়ান্ডার কথাটির অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। যেহেতু পাস্ট টেন্সে বা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ওয়ান্ডার্ড, ঘুরে বেড়াতো। অ্যাবাউট, অ্যাবাউট মানে আশেপাশে। ইন দ্য ভিলেজ, গ্রামে, অর্থাৎ সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। তারপরে দেখো হি ওয়েন্ট, ওয়েন্ট মানে যেত। তাহলে গো মানে যাওয়া, জি ও গো, গো কথাটির অর্থ হচ্ছে যাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে সে যেত, কোথায় যেত? না টু দ্য ফিল্ডস, ফিল্ডস মানে হচ্ছে মাঠে। বাট কিন্তু ডিড নট ওয়ার্ক, কাজ করতো না। ওয়ার্ক মানে কাজ করা। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সিম্পল পাস্ট টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় মানে নাবাচক যদি বাক্য ইউজ করা হয় তবে অবশ্যই ডিড নট কথাটি ব্যবহার করতে হবে মূল ভার্বের আগে। দেখো এখানে ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব, ওয়ার্কটা হচ্ছে মূল ভার্ব, সেজন্য এই ওয়ার্কের আগে ডিড নট ব্যবহার করা হয়েছে। তাহলে কিন্তু সে কাজ করতো না। তারপরে দেখো ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন। হি সে ওয়াজ ইরিগেটিং, ইরিগেটিং মানে জলসেচ করা। তাহলে ইরিগেটিং, দেখো ওয়াজের সঙ্গে ভার্বের ING, ইরিগেট, IRRIGATE, ইরিগেট, এইটা হচ্ছে মূল ভার্ব। এখানে ING করার জন্য ইটা, শেষের ইটা উঠে গেছে, উঠে গিয়ে ING হয়েছে। তাহলে দেখো ওয়াজের সঙ্গে যদি ভার্বের ING যোগ থাকে সেটা
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে আছে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। তারপর দেখো ওয়ান ডে হি ওয়াজ ইরিগেটিং, অর্থাৎ একদিন সে জলসেচ করছিল। তাহলে এক্ষুনি বলেছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে, তাহলে জলসেচ করছিল কিসে, দ্য ক্রপস, ক্রপস মানে শস্যগুলোতে, হোয়েন যখন, হি সে, ফেল, ফেল হচ্ছে ফল ভার্বের, দেখো এফ এ ডবল এল, ফল ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, তাহলে সে হি ফেল পড়ে গেল অ্যাসলিপ ঘুমিয়ে, তাহলে অর্থাৎ হি ফেল অ্যাসলিপ মানে সে ঘুমিয়ে পড়লো। আন্ডার, আন্ডার মানে নিচে, আর ট্রি একটি গাছের, তাহলে একটি গাছের নিচে সে ঘুমিয়ে পড়লো যখন জলসেচ করছিল তার শস্যে। তারপরে দেখো দ্য ওয়াটার, ওয়াটার মানে জল, ওভারফ্লোয়েড, ওভার ও ভি আর ওভার আর ফ্লো এই দুটো ওয়ার্ড কিন্তু আলাদা, একসঙ্গে যোগ করা হয়েছে। ফ্লো মানে বয়ে যাওয়া, তাহলে ওভারফ্লোয়েড মানে উপচে পড়লো বা জল বেড়ে যাওয়াকে বলে, তাই এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ওভারফ্লোয়ের, এই জন্য ইডি দেওয়া আছে দেখো। তাহলে ওভারফ্লোয়েড মানে জল উপচে পড়লো, অ্যান্ড এবং দা ফিল্ড, ফিল্ড মানে মাঠটি, ফুল অফ ক্রপস, ক্রপস মানে হচ্ছে শস্যে, তাহলে শস্যে পরিপূর্ণ মাঠটি, ড্রাউনেড, DROWN, ড্রাউন মানে হচ্ছে ডুবে যাওয়া, তাহলে যেহেতু সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এই জন্য ইডি দেওয়া আছে, ড্রাউনেড মানে ডুবে গেল। অন অ্যাকাউন্ট অফ, আচ্ছা অন অ্যাকাউন্ট মানে অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এটার মানে অন অ্যাকাউন্ট অফ, একসাথে আর মানে আমরা করব কি এই কারণে, কিসের কারণে না ড্যামেজ, তাহলে এই ক্ষতি, ড্যামেজ মানে ক্ষতি, তাহলে এই ক্ষতির কারণে দেয়ার, আচ্ছা দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ইউজ করা হয়েছে, এই দেয়ারের মানে সেখানে হবে না কিন্তু, হ্যাঁ দেখো দেয়ার ওয়াজ নো ক্রপ মানে কোনো শস্যই হলো না, দ্যাট ইয়ার, ইয়ার মানে বছর, দ্যাট মানে ওই, তাহলে ওই বছর, তাহলে কি বলছে দেখো সেন্টেন্সটা, অন অ্যাকাউন্ট অফ ড্যামেজ, এই ক্ষতির কারণে ওই বছর কোনো শস্য হলো না। তারপরে দেখো মাতাদিনস, মাতাদিন দেখো অ্যাপোস্ট্রোপিএস কোনো কিছু কারোর অধিকার বোঝায়, হ্যাঁ অ্যাপোস্ট্রোপিএস দিয়ে আমরা অধিকার বোঝাই মাতাদিনস, তাহলে মাতাদিনের এরকম মানে করবো আমরা, যেমন যদি কোথাও থেকে রামস, রাম দিয়ে অ্যাপোস্ট্রোপিএস, তাহলে আমরা কি করব রাম অর্থাৎ রামের, এরকম আমরা বাংলাতে ট্রান্সলেট করব। তাহলে মাতাদিনস মানে মাতাদিনের, ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, ওয়াজ ছিল, অন দ্য ভার্জ, ভার্জ অফ স্টারভেশন, স্টারভেশন মানে অনাহারের মুখে, তাহলে ওনার ভার্জ কথাটির অর্থ হচ্ছে দ্বার প্রান্তে, কোনো কিছুর দ্বার প্রান্তে, দ্বার প্রান্তে মানে কি মুখে, যাকে আমরা সরল সাদা সিধা বাংলায় যেটাকে বলি, তাহলে কি অনাহারের মুখে উপস্থিত হয়েছিল বা পৌঁছেছিল। তারপরে দেখো দা ভিলেজার্স, ভিলেজার্স মানে গ্রামবাসীরা, অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে সেই জন্য ডি দেওয়া হয়েছে, তাহলে অ্যাডভাইস মানে উপদেশ দিল, হিম তাকে, কি করতে না টু ওয়ার্ক কাজ করতে, হার্ড, হার্ড মানে কঠোর বা কঠোর পরিশ্রম করতে উপদেশ দিল কারা, গ্রামবাসীরা। তারপরে দেখো বাট কিন্তু, হি সে, পেড, পে কথাটি অর্থ হচ্ছে দেওয়া, PAY পে হচ্ছে দেওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে পেড, তাহলে পেড, হি পেড নো হিড, আচ্ছা এই যে পেড নো হিড এই কথাটির অর্থ হচ্ছে কর্ণপাত না করা, অর্থাৎ কথায় কোনো কান না দেওয়া, তাহলে কিন্তু হি পেড নো হিড মানে সে কোনো কথায় কান দিল না, অর্থাৎ ওই গ্রামবাসীদের। তারপরে দেখো হিজ ওয়াইফ তার স্ত্রী, অ্যান্ড এবং চিলড্রেন, চিলড্রেন মানে বাচ্চারা, ওয়ার ছিল, স্যাড দুঃখী, স্যাড কথাটির অর্থ হচ্ছে দুঃখী, তাহলে তার স্ত্রী এবং বাচ্চারা দুঃখী ছিল। ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, আ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবের, ফ্রেন্ড বা ছেলেবেলার, শৈশব অর্থাৎ চাইল্ডহুড মানে ছেলেবেলার, ফ্রেন্ড বন্ধু, কার না অফ মাতাদিন, মাতাদিনের, কেম, কেম মানে এলো, তাহলে COME, কাম ভার্ব হচ্ছে মূল ভার্ব, কাম হচ্ছে মূল ভার্ব, তার সেকেন্ড ভার্ব হচ্ছে কেম, তাহলে এলো কি করতে না টু সি দেখতে, দেখো এটা হচ্ছে এই টুর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয় তাহলে সেটা ইনফাইনাইটিভ ভার্বে আছে। ইনফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেগুলোকে বাংলায় আমরা অসমাপিকা ক্রিয়া বলি, তাদের ট্রান্সলেশন আমরা এভাবে করব, তে যোগ করবো, হ্যাঁ তাহলে টু সি মানে দেখতে, যদি হতো টু গো তাহলে যেতে, টু ইট মানে খেতে, তাহলে এইভাবে ট্রান্সলেট করব ইনফাইনাইট ভার্বগুলোর ক্ষেত্রে। তাহলে টু সি দেখতে, হিম, হিম মানে তাকে, তাহলে একদিন তার মাতাদিনের শৈশবের এক বন্ধু তার সাথে দেখা করতে এলো, চামেলি অর্থাৎ সেই মাতাদিনের স্ত্রী, টোল্ড, টোল্ড মানে বলল, টোল্ড দেখো
TELL টেল, টেল মানে বলা, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে টোল্ড, বলল। হিজ ফ্রেন্ডস তার বন্ধুকে, অল অ্যাবাউট মাতাদিন, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, অল মানে সব, মাতাদিন তাহলে মাতাদিনের সম্পর্কে সবকিছু খুলে বলল। তারপরে দেখো হি টুক, টুক মানে নিয়ে গেলেন, তাহলে টুক হচ্ছে টেক ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক, তাহলে নিয়ে গেলেন মাতাদিন, মাতাদিনকে কোথায় না টু আ লোনলি, লোনলি মানে হচ্ছে নির্জন, প্লেস, প্লেস মানে জায়গায়, তাহলে একটি নির্জন জায়গায় তাকে নিয়ে গেলেন। অ্যান্ড এবং গেভ, গেভ মানে দিলেন। আচ্ছা গেভ দেখো GIV গিভ, GIV গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, আর গেভ হচ্ছে তার সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। গিভ মানে দেওয়া, আর গেভ মানে তাহলে দিলেন। কি দিলেন? হিম তাকে, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল কথাটির অর্থ হচ্ছে মূল্যবান, অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ। আচ্ছা এখানে দেখো ADVICE অ্যাডভাইস এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা এখানে দেখো ADVIAC, তাহলে এখানে হলো সি আর এখানে হলো এস, এ দুটোর কারণ জেনে রাখো। যখন অ্যাডভাইসের সঙ্গে স্পেলিংটার সঙ্গে এস দেওয়া থাকবে তখন মনে করবে ওটা অ্যাডভাইসের ভার্ব ফর্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ উপদেশ দেওয়া। আচ্ছা যখন এসের পরিবর্তে সি দেওয়া থাকবে তখন ভাববে ওটা নাউন ফর্ম ব্যবহার করা হয়েছে এবং তার মানে হচ্ছে উপদেশ। তাহলে ADVIC অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, ADVIAC অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। তাহলে একটা হচ্ছে না ভার্ব আর একটা হচ্ছে নাউন ফর্ম, বোঝা গেল? তারপরে দেখো নাও এখন, দেয়ার ওয়াজ ছিল, আ কমপ্লিট, কমপ্লিট মানে সম্পূর্ণ, চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন, ইন মাতাদিন, মাতাদিনের মধ্যে, তাহলে মাতাদিনের মধ্যে একটি সম্পূর্ণ পরিবর্তন ছিল। হি সে বিগেন, বিগেন মানে শুরু করলো। আচ্ছা দেখো বিগিন, BEGIN বিগিন হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, আর এখানে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বিগেন, তাহলে বিগিন মানে হচ্ছে শুরু করা, বিগেন মানে শুরু করলো। টু ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করতে, হার্ড কঠোর, অর্থাৎ কঠোর পরিশ্রম করতে সে শুরু করলো। তারপরে দেখো হি টিল্ড, TILL টিল মানে জমি চাষ করা, যেহেতু পাস্ট ফর্মে বা সেকেন্ড ফর্মে আছে এই জন্য ইডি দেওয়া হয়েছে, তাহলে টিল মানে চাষ করলো, দা ল্যান্ড, ল্যান্ড মানে জমি, অ্যান্ড এবং সোয়েড, SOW শো, শো মানে বীজ বপন করা বা কোনো কিছু বোনা, এখানে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এই জন্য ইডি দেওয়া হয়েছে। তাহলে মূল ভার্বটা হচ্ছে SOW শো, তাহলে শো মানে বপন করলেন, দা সিডস, সিডস মানে বীজ, তাহলে বীজ বপন করলো, তাহলে জমি চাষ করে বীজ বপন করলো। তারপরে দেখো হি তিনি ইউজড, ইউজড মানে ব্যবহার করলেন, ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার্স মানে হচ্ছে উর্বর বা কৃত্রিম সারকে আমরা ইংরেজিতে ফার্টিলাইজার্স বলি। তাহলে হি ইউজ সে ব্যবহার করলো বা তিনি ব্যবহার করলেন, ফার্টিলাইজার্স মানে উর্বর বা কৃত্রিম সার, কোথায় না ইন দ্য ফিল্ড মাঠে, অন টাইম, অন টাইম কথাটির অর্থ হচ্ছে সময় মতো, অন টাইম মানে সময় মতো ব্যবহার করলেন। হি ইরিগেটেড, ইরিগেটেড মানে আগেই আমরা জেনেছি ইরিগেট মানে হচ্ছে জলসেচ করা, তাহলে যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে সেজন্য এখানে ইডি যোগ করা হয়েছে, তাহলে ইডি, তাহলে ইরিগেটেড কথাটির অর্থ হচ্ছে জলসেচ করলো। দা ক্রপস, ক্রপস মানে শস্যগুলোতে, অ্যান্ড এবং লুকড আফটার, দেখো লুকড আফটার একসঙ্গে আমরা ধরবো, লুক মানে তাকানো, আফটার মানে পরে, কিন্তু এটা একটা ফ্রেজাল ভার্ব, তাহলে ফ্রেজাল ভার্ব কি তোমরা যারা জানো না জেনে রাখো। ফ্রেজাল ভার্ব হচ্ছে মূল ভার্বের সঙ্গে, দেখো এখানে মূল ভার্ব হচ্ছে লুক, মূল ভার্বের সঙ্গে প্রেপোজিশন যোগ করে ফ্রেজাল ভার্ব করা হয় এবং তার মিনিংটা কিন্তু বাংলায় মিনিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তাহলে লুকড আফটার মানে দেখাশোনা করা, তাহলে লুকড আফটার কথাটির অর্থ কি? দেখাশোনা করলো দেম, সেগুলোকে, সেগুলোকে মানে এই শস্যগুলোকে। তারপরে দেখো দেয়ার ওয়াজ, তাহলে এই দেয়ারও ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর মানে করবো না। ওয়াজ আ গুড, গুড মানে খুব ভালো, ক্রপ শস্য হলো, দ্যাট ইয়ার সেই বছর, তাহলে সেই বছর খুব ভালো শস্য হলো। নাও এখন, হিজ ফ্যামিলি, হিজ ফ্যামিলি মানে তার পরিবার, ওয়াজ ছিল, প্রসপারাস, তাহলে PROS প্রস, PR পার, এই স্পেলিংগুলোকে এরকম সিলেবল ভাগ করে তোমরা করবে তাহলে খুব সহজে হয়ে যাবে এবং বড় বড় ওয়ার্ডসের উচ্চারণ তোমরা খুব সহজে করতে পারবে। দেখো PROS প্রস, PR পার, OUS আস, প্রসপারাস, প্রসপারাস কথাটির অর্থ হচ্ছে সমৃদ্ধশালী, তাহলে তার পরিবার এখন সমৃদ্ধশালী ছিল। তারপরে দেখো হি সে, হিজ ওয়াইফ তার স্ত্রী, অ্যান্ড এবং চিলড্রেন বাচ্চারা, ওয়ার, ওয়ার মানে ছিল, হ্যাপি খুব খুশি, তাহলে সে তার স্ত্রী এবং বাচ্চারা খুব খুশি ছিল। তাহলে দেখো তো ফ্রেন্ডস এই আমাদের স্টোরি। দেখো একজন কৃষক কিভাবে তার অলসতা দূর করে তার কাজে মনোনিবেশ করলো এবং শেষ পর্যন্ত সে সফলতা পেল।
তো তোমরাও মনে রাখবে, যে কোনো কাজ করতে গেলে, সফলতা পেতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম আমাদেরকে করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা কখনো পাওয়া যায় না। তো ফ্রেন্ডস, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কঠোর পরিশ্রম সবসময় একজন মানুষকে সফলতা এনে দিতে সক্ষম হয়। এই আমাদের স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের আগে সবার কাছে পৌঁছে যেতে পারে।